হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা কিন্তু ইন্টু দেখেই বুঝে গেছেন। তো প্রতিবারই কিন্তু লালন শাহ মেলা হয়, কিন্তু আমরা যেতে পারি না। তো এবার আমরা যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে নিয়েছি। তো এই ব্লগটা ছাড়া হবে কমেডিয়ান পোলাপান 2.0 ফেসবুক, ইউটিউব এবং টিকটকে। তো শিমুল কাকুরা কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু রেডি হয়ে চলে আসছি গাড়ির কাছে। তো সবাই দেখতে থাকুন। তো ওখান থেকে আমরা চলে আসলাম বিন্দিপাড়াতে। বিন্দিপাড়া এসে প্রায় আধা ঘন্টা থাকার পর কিন্তু রবিন কাকুর আসছিল। তো রবিন কাকু আসার সময় শিমুল কাকুর জন্য একটা শার্ট নিয়ে আসছিল। শার্টটা শিমুল কাকু পরে নিল। তো শার্টটা পরে কিন্তু শিমুল কাকু অনেক ভালো মানাইছে, কারণ সাদা লুঙ্গি এবং সাদা শার্ট। আবার আমরা যাচ্ছি লালন শাহ মেলায়, তার মানে বুঝতে পারতেছেন একদম ম্যাচিং ম্যাচিং সবকিছু। তো বিন্দিপাড়া থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। তবে রাতের ভিউটা কিন্তু অনেক জোশ ছিল। তো এই ব্লগটা কিন্তু শিমুল কাকুর করার কথা ছিল, কিন্তু শিমুল কাকু একটু ব্যস্ত থাকার কারণে করতে পারেনি, তাই কাকুর জায়গায় ব্লগটা আমি করতেছি। তো আমরা কিন্তু প্রায় লালপুর চলে আসলাম। লালপুর থেকে আমাদের গাড়ির গ্যাসটা নিয়ে নেব। তো আপনারা যদি লালপুর দিয়ে কোথাও যান, তাহলে আপনাদের গাড়ির গ্যাসটা এখান থেকে নিতে পারবেন, কারণ এখানকার ভিড়টা একটু কম থাকে। জায়গাটাও কিন্তু সুন্দর। তো গ্যাস পাম্পের নামটা হলো লালপুর ফিলিং স্টেশন। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যায়। তো আমরা কিন্তু দেখতে দেখতে লালন শাহ ব্রিজের উপর চলে আসছি। তো এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভিউটাও দেখতে থাকেন। এবার আমরা গান শুনে আসি, চলেন। তো গাইজ আমরা কিন্তু চলে আসছি প্রায় মেলার কাছে। তো এই জায়গার নামটা আমি কিন্তু সঠিক জানি না। তো মেলার প্রথম দিন হিসেবে ভিড়টা একটু কম ছিল, তো আমরা ভালোভাবে বেড়াতে পারি নাই, কারণ আমাদের হাতে সময় একটু কম ছিল। তো চলুন বেশি কথা না বলে মেলার ভিতরে চলে যাওয়া যায়। তো আমরা কিন্তু প্রায় মেলার ভিতরে চলে আসছি। তো চলুন যাওয়া যাক। তবে মেলার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো নাহিদ কাকুর আগে যাচ্ছে আর আমি কিন্তু পিছ থেকে ভিডিও করতেছি। তো এদিকে তো হালকা পাতলা দেখাই হলো, তা আরো দেখার বাকি আছে। তার আগে চলুন নাচ দেখে আসি আমরা। তো ওখানকার নাচ দেখে আমাদের ছালপাল কিন্তু একটু তালে উঠে গেছিল। তো ওদের তালটা ভাঙিয়ে দিয়ে চলে আসলাম আমরা আরো ঘোরাফেরা করতে। তো ওইদিকে এসে দেখে একটা দোকানে কেক বানাচ্ছে। তো কেক গুলো বানাচ্ছেও কিন্তু অনেক সুন্দর করে, প্লাস দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো কেকটাও একটু বানানো দেখুন আপনারা। তো ওইদিকে কেক বানানো দেখা শেষ করে এসে চলে আসলাম মুড়ির দোকানে। তো এইদিকেও কিন্তু আরো সুন্দর সুন্দর দোকান আছে, চলুন দেখতে থাকি। তো প্রথমে বলেছিলাম ভিড়টা একটু কম হবে, কিন্তু ভিতরে এসে দেখি ভিড়টা আরো বেশি। এমন ভিড় যে আমরা যে কয়জন ছালপাল ছিল সবাই হাত ধরে যেতে হয়েছে, ভিড়ে যাওয়াই যাচ্ছে না। তো ওইদিকে দেখা শেষ করে আমরা চলে আসলাম মঞ্চের কাছে। তো চলুন সবাই গান শুনি। তো ওই দিককার গান শোনা শেষ করে আমরা চলে আসলাম মাজারের দিকে, কিন্তু এত যে ভিড় ছিল ভাই, তাই জন্য আমরা মেন বাজারে ঢুকতে পারি নাই। তো চলুন আরেকটু সামনে থেকে ঘুরে আসি। এবং এই দিককার দোকানপাটগুলো কিন্তু অনেক সুন্দর এবং জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। তো আমাদের একজন বললো এখানে নাকি ফ্রি খিচুড়ি দেওয়া হয়। তো আমাদের ছালপাল কিন্তু এমনিই খিচুড়ি খাওয়ার পাগল, তো আমরা নিতে চলে আসলাম ফ্রি খিচুড়ি। তো এখানে এসে দেখি অবস্থা একদমই খারাপ ভাই, তা আমরা কোনো মতন নিয়ে নিলাম। তো এখানকার রান্নার জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ওখান থেকে ফ্রি খিচুড়ি নিয়ে আমরা এত মানুষের ভেতর ঠেলাঠেলি করতে করতে চলে আসলাম একটা হোটেলে। তো হোটেলে এসে শিমুল কাকুরা মাংস অর্ডার দিল। তো হোটেলের অবস্থা এতটুকু সুন্দর ছিল, তার থেকে বাজে ছিল কিন্তু তার খাবারটা। তাও কোনো রকম খেয়ে দিয়ে চলে আসলাম ওখান থেকে। তো ওখান থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা বাইরে চলে আসলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আসার পর বলতেছে চাঁদের দেশে যাব। তো চাঁদের দেশে যাওয়ার জন্য আমরা টিকিট কাটতে চলে আসলাম। তো টিকিট কাউন্টারটা আপনারা একটু ভালোভাবে দেখতে থাকুন। তো ওখানে বাজে গন্ধ থাকার কারণে কিন্তু আমরা ওখানে থাকতে পারি না, আমরা কয়েকজন ছালপাল বাইরে চলে আসছিলাম।
তো ওখানকার ভিডিওটা শিমুল কাকু করে নিয়ে আসছিল। তো চাঁদের দেশে যাওয়ার পরে এদের অবস্থাটা একটু দেখেন আর এদের নাচটা একটু দেখেন। তো চাঁদের দেশের টিকিটের মেয়াদ কিন্তু শেষ, তাই আমরা দিক থেকে চলে আসলাম। তো চলুন এদিকে একটু ঘোরাফেরা করি। তো ওইদিককার দোকানগুলো একটু কম ছিল, প্লাস মানুষটা একটু কম ছিল, তো আমরা ভালোভাবে ঘুরতে পারছি এদিকে। তো ওইদিকে আস্তে আস্তে আলিপের একটা দোকান পছন্দ হয়ে গেল। তো দোকানে বেচতেছিল ধোয়া বরফ। তো শিমুল কাকুকে বলার পরে শিমুল কাকু কিন্তু আমাদের ধোয়া বরফটা কিনে দিল। তো এটা কিন্তু অনেক জোস ছিল এবং অনেক ভালো ছিল। তো ভালো তো লাগবেই, কারণ বিড়ি ছাড়া ধোয়া খেতে তো ভালো লাগেই। আর আমাদের জন্য এইসবই বেটার, অন্য কিছু না। তো আমাদের সময় কিন্তু প্রায় শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। তো গাড়ির কাছে যেতে লেগে দেখলাম পাশেই বাদাম মাখানো বেচতেছে। তো রবিন কাকু আমাদের আবার বাদাম মাখানো খাওয়ালো। বাদাম মাখানো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু ডাইরেক্ট চলে গেছি ঘুমের দেশে। আর ভিডিওটা করতেছিল নাসিম এবং আমি সবার পিছিয়ে বসে গেম খেলতেছিলাম। তো গাইজ, আমাদের ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ। তো আমরা যদি নেক্সট টাইম যাই আপনাদের আরো ভালো করে দেখানোর ট্রাই করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।